একদম সঠিক আনসার। 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? একদম ভুল আনসার। 2 গ্রাম ইস্টু 1122 ডাইক্লোরোইথেন। 5 4 3। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই এপিসোডের বিজয়ী টিম। সালামু আলাইকুম। মডুলাস কুইজ কম্পিটিশন 2025 আজকের সেমিফাইনালে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে আমাদের আগের এপিসোডের বিজয়ীরা, এবং আজকে আমাদের সাথে আছে দুটি টিম। একটা হচ্ছে টিম আইনস্টাইন এবং আমাদের সাথে আছে টিম ইবনে সিনা। এবার দেখা যাক আমাদের আজকের আইনস্টাইন এবং ইবনে সিনা, এদের মধ্যে যারা বিজয়ী হবে তারাই চলে যাবে আমাদের ফাইনালে। সো আমরা আমাদের এপিসোড শুরু করছি এখনই। আমরা একে একে আমাদের প্রত্যেকটা টিম মেম্বারকে আমরা প্রশ্ন করব, এবং আগের মতো বলে দিই আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকে মাত্র 10 সেকেন্ড, এবং যদি একসাথে আমরা গ্রুপে আনসার দিই তখন আমাদের সময় থাকবে 15 সেকেন্ড। সো আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব পদার্থবিজ্ঞান দিয়ে। সো আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন টিম আইনস্টাইনের কাছে। টিম আইনস্টাইন, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কোন ঋতুতে স্থির তড়িৎজনিত দুর্ঘটনা বেশি হয়? ডিসকাস করবে, সময় দেওয়া হলো। ফাইভ Skip. স্কিপ। তাহলে আমাদের টিম আইনস্টাইন প্রথম প্রশ্নটাই স্কিপ করেছে। এবার আমরা চলে যাব আমাদের টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, আমাদের টিম আইনস্টাইন আনসার দিতে পারেনি, তোমরা কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? আমাদের টিম ইবনে সিনা আইনস্টাইনের সাথে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত না। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের জন্য প্রশ্ন, পৃথিবীর মেরু, বিষুবীয় অঞ্চল, 45 ডিগ্রি অক্ষাংশ এবং চাঁদ কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি? ডিসকাস করার সময় দেওয়া হলো। মেরু অঞ্চল। এক্স্যাক্টলি আমাদের সঠিক আনসার হচ্ছে মেরু অঞ্চল। আমাদের টিম ইবনে সিনা যেহেতু ডিসকাস করেছে, অতএব তারা পেয়ে গেল +3 স্কোর। সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ফিজিক্স প্রশ্নে। আমাদের পরবর্তী ফিজিক্স প্রশ্ন টিম আইনস্টাইনের কাছে। টিম আইনস্টাইন, তোমাদের কাছে প্রশ্ন, সবুজ আলোতে সাদা ফুল কি রং দেখাবে? ডিসকাসের সময় দেওয়া হলো। Five, 4, 3, 2, স্কিপ। সো আমাদের টিম আইনস্টাইন আমাদের এই প্রশ্নটা স্কিপ করলো। এখন আমরা চলে যাব টিম ইবনে সিনার কাছে। তোমরা কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? টিম ইবনে সিনা আবারও আইনস্টাইনকে চ্যালেঞ্জ করলো না। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের জন্য প্রশ্ন, ত্বরণ ও সময়ের বর্গের গুণফলের মাত্রা কি? ডিসকাস করার সময় দেওয়া হলো। ফাইভ। টিম ইবনে সিনা বলেছে এল, এবং তাদের আনসারটা একদম সঠিক। সো আমাদের টিম ইবনে সিনা যেহেতু ডিসকাস করে আনসার দিয়েছে, অতএব টিম ইবনে সিনা পেয়ে গেছে আবার +3। বর্তমান স্কোর দাঁড়ালো টিম ইবনে সিনা +6 এবং টিম আইনস্টাইন 0। আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী ফিজিক্স প্রশ্ন টিম আইনস্টাইনের কাছে। তোমাদের কাছে প্রশ্ন, পৃথিবীর বিভব কত? জিরো। একদম সঠিক আনসার। আমাদের পৃথিবীর বিভব আসলেই শূন্য। আমাদের টিম আইনস্টাইন এগিয়ে গেল +5-এ। চলছে হাড্ডাহাড্ডি লড়াই, +5 এবং +6। এবার আমাদের ফিজিক্সের লাস্ট প্রশ্ন চলে যাব আমরা টিম ইবনে সিনার কাছে।
টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন, পৃথিবীর ধারকত্ব 1 ফ্যারাডে অপেক্ষা বেশি নাকি কম? ডিসকাস। ডিসকাসের জন্য সময় দেওয়া হলো। কম। আমাদের টিম ইবনে সিনা আনসার দিয়েছে পৃথিবীর ধারকত্ব 1 ফ্যারাডে থেকে কম। আসলে এটাই সঠিক আনসার। অতএব আমাদের টিম ইবনে সিনা আবারও এগিয়ে গেল +3-তে। বর্তমান স্কোর দাঁড়ালো টিম ইবনে সিনা +9, অপরদিকে টিম আইনস্টাইন +5। এবার আমাদের অলরেডি ফিজিক্সের এপিসোড শেষ, আমরা চলে যাব আমাদের কেমিস্ট্রির এপিসোডে। এখনো পর্যন্ত এগিয়ে আছে টিম ইবনে সিনা। দেখা যাক আইনস্টাইন আর ইবনে সিনার হাড্ডাহাড্ডি লড়াইটা কেমন হয়। এবার আমরা চলে গেলাম কেমিস্ট্রিতে। আমাদের কেমিস্ট্রিতে প্রথম প্রশ্ন টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন, সোডিয়াম হাইড্রোক্সাইড এর 2 লিটারের সেমিমোলার দ্রবণ তৈরিতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? ডিসকাস। ডিসকাসের সময় দেওয়া হলো। Five, 4, 3, 2, 1, টাইমস আপ। আমাদের টিম ইবনে সিনা সঠিক সময়ে আনসার দিতে পারে নাই, অতএব আমরা এটাকে স্কিপ বলে ধরে নিব। এখন আমরা চলে যাব টিম আইনস্টাইনের কাছে। তারা কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিনা? তোমরা কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? চ্যালেঞ্জ। আমাদের টিম আইনস্টাইন ইবনে সিনাকে এবার চ্যালেঞ্জ করে বসলো। এবার আমরা চলে যাই টিম আইনস্টাইনের কাছে। আমাদের আবার প্রশ্ন, সোডিয়াম হাইড্রোক্সাইড এর 2 লিটারের সেমিমোলার দ্রবণ তৈরিতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? টাইম 5 সেকেন্ড। 40 গ্রাম। তারা আনসার দিয়েছে 40 গ্রাম এবং আনসারটা এক্স্যাক্টলি সঠিক। অতএব আমাদের টিম আইনস্টাইন টিম ইবনে সিনাকে চ্যালেঞ্জ করে 5 মার্কস নিজেদের করে নিল। অতএব বর্তমানে আমাদের টিম আইনস্টাইন এগিয়ে গেল, তাদের স্কোর +10 আর ইবনে সিনার স্কোর হচ্ছে +9। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমরা চলে যাব আমাদের টিম আইনস্টাইনের কাছে। টিম আইনস্টাইন, তোমাদের জন্য প্রশ্ন, এসটিপিতে 2 গ্রাম H2 এবং 8 গ্রাম O2 এর মধ্যে কে বেশি আয়তন দখল করবে? 2 গ্রাম H2। 2 গ্রাম H2 এক্স্যাক্টলি আবার সঠিক আনসার দিয়ে দিয়েছে আমাদের টিম আইনস্টাইন। আবার এগিয়ে গেল +5 এবং বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +15। এবার আমরা চলে যাচ্ছি আমাদের টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন, 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? ডিসকাস। ডিসকাস, সময় দেওয়া হলো। Five, 4, 3, 2, 1, সময় শেষ। আমাদের টিম ইবনে সিনা সময়ের মধ্যে আনসার দেয় নাই, অতএব আমরা এটাকে স্কিপ হিসেবে গণ্য করলাম। অতএব আমরা টিম আইনস্টাইনের কাছে চলে গেলাম। টিম আইনস্টাইন, তোমরা কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিনা? টিম আইনস্টাইন এবার ইবনে সিনাকে আর চ্যালেঞ্জ করলো না, অতএব আমাদের এই প্রশ্ন এখানেই শেষ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে টিম আইনস্টাইনের কাছে। তোমাদের কাছে প্রশ্ন, চা এ কোন অ্যাসিড পাওয়া যায়? ট্যানিক অ্যাসিড। এক্স্যাক্টলি সঠিক আনসার, চাতে ট্যানিক অ্যাসিড পাওয়া যায়। আবারও টিম আইনস্টাইন এগিয়ে গেল 5 স্কোরে, বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো 20। এবার আমরা চলে যাব আমাদের কেমিস্ট্রির নেক্সট কোয়েশ্চেন। আমাদের কেমিস্ট্রির নেক্সট কোয়েশ্চেন টিম ইবনে সিনার কাছে। ইথাইনের সাথে 2 অণু Cl2 এর বিক্রিয়ায় প্রাপ্ত যৌগের নাম কি? ডিসকাস। ডিসকাস করার সময় দেওয়া হলো। Five, 4, 3, 1122 ডাইক্লোরোইথেন। 1122 ডাইক্লোরোইথেন। একদম ভুল আনসার। আমাদের সঠিক আনসার 1122 টেট্রাক্লোরোইথেন। অতএব আমাদের টিম ইবনে সিনা -5 হয়ে বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +4। অন্যদিকে টিম আইনস্টাইন +20। এবং আমাদের কেমিস্ট্রির লাস্ট প্রশ্ন এই এপিসোডের জন্য। এবার আমাদের টিম আইনস্টাইন, তোমাদের জন্য প্রশ্ন, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, এদের মধ্যে কোনটির আকার ক্ষুদ্র নয়?
সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস আবারও টিম আইনস্টাইন ফাটিয়ে দিয়েছে, তারা আবার +5, বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +25। এর মাধ্যমে আমাদের কেমিস্ট্রির এপিসোড শেষ। এবার চলে যাব আমরা বায়োলজির এপিসোডে। এই পর্যায়ে এসে টিম আইনস্টাইন +25 এবং টিম ইবনে সিনা +4 চলবে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমরা চলে গেলাম বায়োলজিতে। বায়োলজির প্রথম প্রশ্ন আমাদের টিম আইনস্টাইনের কাছে। তোমাদের কাছে প্রশ্ন, ক্রোমোজোম স্পষ্ট দেখা যায় কোন ধাপে? ডিসকাস। ডিসকাস করার সময় দেওয়া হলো। 5 4 3 2 1। আমাদের টাইম শেষ। আমাদের টিম আইনস্টাইন সময়ের মধ্যে আনসার দিতে পারে নাই, অতএব স্কি হিসেবে ধরে নিলাম। আমরা চলে যাচ্ছি টিম ইবনে সিনা। তোমরা কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? আমাদের টিম ইবনে সিনা আইনস্টাইনকে চ্যালেঞ্জ করে বসলো। এবার আমরা আসি তোমাদের কাছে প্রশ্ন, ক্রোমোজোম স্পষ্ট দেখা যায় কোন ধাপে? একদম সঠিক আনসার। আইনস্টাইন থেকে +5 তারা ছিনিয়ে নিল। বর্তমানে টিম ইবনে সিনা আবারও 5+ করে বর্তমানে তাদের স্কোর +9। গুটিয়ে গুটিয়ে যাচ্ছে ইবনে সিনা আইনস্টাইনের দিকে। এবার আমাদের এর পরবর্তী প্রশ্ন টিম ইবনে সিনা। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন, সিওডো স্ট্রাটিফাইড এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে? ডিসকাস। ডিসকাসের সময় দেওয়া হলো। Five, 4 3 2। মানুষের অন্ত্রে। একদম ভুল আনসার। সঠিক আনসার শ্বসন তন্ত্রে। আমাদের সঠিক আনসার শ্বসন তন্ত্রে। অতএব টিম ইবনে সিনা আবারও পিছিয়ে গেল, তারা -5 হয়ে আবার আগের জায়গায় আছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বায়োলজির পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, টিম আইনস্টাইন তোমাদের কাছে, আজ পর্যন্ত কত সংখ্যক উদ্ভিদ প্রজাতির নামকরণ করা হয়েছে? 4 লক্ষ। একদম সঠিক আনসার, 4 লক্ষ। অতএব আমাদের টিম আইনস্টাইন আবার এগিয়ে গেল +5। বর্তমানে আমাদের টিম আইনস্টাইনের স্কোর হচ্ছে +30। অন্যদিকে আমাদের টিম ইবনে সিনা তাদের নাম্বার হচ্ছে +4। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে চলে যাব আমাদের টিম ইবনে সিনা। তোমাদের কাছে প্রশ্ন, প্রাণ রস নিয়ে কোথায় আলোচনা করা হয়? এন্ডোক্রাইনোলজি। একদম সঠিক আনসার। অতএব আমাদের টিম ইবনে সিনা আবার এগিয়ে গেল +5। বর্তমানে তাদের স্কোর +9। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বায়োলজির পরবর্তী প্রশ্ন নিয়ে টিম আইনস্টাইনের কাছে। প্রোটিন সঞ্চয়ে ভূমিকা রাখে কোন অঙ্গাণু? গলজি বডি। একদম সঠিক আনসারে গলজি বডি। অতএব আমাদের টিম আইনস্টাইন আবারও +5। বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +35। এবং আমাদের আজকের বায়োলজির সর্বশেষ প্রশ্ন টিম ইবনে সিনার কাছে। তোমাদের কাছে প্রশ্ন, পেঁচা গাছের কোটরে বাস করে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? কমেন্সিয়ালিজম। একদম সঠিক আনসারে সঠিক উত্তর হচ্ছে কমেন্সিয়ালিজম। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই অবস্থায় আমাদের অলরেডি বায়োলজি শেষ এবং আমাদের টিম আইনস্টাইনের স্কোর গিয়ে দাঁড়ালো +35 এবং টিম ইবনে সিনা তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +14। এবার আমরা শুরু করে দিব আমাদের পরবর্তী সাবজেক্ট হায়ার ম্যাথ। এবার হায়ার ম্যাথে আমাদের টিম ইবনে সিনার কাছে প্রশ্ন। তোমাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন, এ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর হলে একে ভেক্টর যোগের কোন বিধি বলা হয়? ডিসকাস করার সময় দেওয়া হলো। বিনিময় বিধি। একদম সঠিক আনসার। যেহেতু সঠিক আনসার দিয়েছে আবার পেয়ে গেল +3। তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +17। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের টিম আইনস্টাইনের কাছে। টিম আইনস্টাইন, তোমাদের কাছে প্রশ্ন, একটি মূলদ ভগ্নাংশের লবের বহুপদীর মাত্রা এবং হরের বহুপদীর মাত্রা সমান হলে ওই ভগ্নাংশকে কোন ধরনের ভগ্নাংশ বলা হয়? ডিসকাস। ডিসকাস করার সময় দেওয়া হলো।
অপ্রকৃত একদম সঠিক অ্যান্সার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। টিম আইনস্টাইন আবার +3 স্কোর নিয়ে তাদের বর্তমান স্কোর +38 চলে যাচ্ছে দুর্দান্ত গতিতে। দুইটা টিমই চলে যাচ্ছে দুর্দান্ত গতিতে, ওই কারণে ধরাটা একটু টাফ হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন। 1 থেকে 100 পর্যন্ত দৈব চয়নে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত? ডিসকাস। সময় দেওয়া হলো। 3/4। 3/4 একদম সঠিক আনসার। যেহেতু ডিসকাস করে আনসার দিয়েছে, আবার +3। বর্তমানে টিম ইবনে সিনার স্কোর গিয়ে দাঁড়ালো +20, আর টিম আইনস্টাইন তাদের স্কোর হলো +38। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমাদের টিম আইনস্টাইন, তোমাদের কাছে প্রশ্ন। y = 2x ফাংশনের রেঞ্জ কত? Five, 4, 3, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 0 থেকে ইনফিনিটি পর্যন্ত একদমই সঠিক অ্যান্সার। অতএব আমাদের টিম আইনস্টাইন পেয়ে গেল আবার +5। বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +43। আমাদের আগের এপিসোডে আমাদের টিম আইনস্টাইন তারা +43 অর্জন করেছিল, এবারও অলরেডি তারা +43-তে আছে। দেখা যাক কত দূর আগানো যায়। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমাদের পরবর্তী প্রশ্ন টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন। cos থিটা এর রেঞ্জ কত? ডিসকাস করব। ডিসকাস করার সময় দেওয়া হলো। -1 থেকে +1। -1 থেকে +1 আবারও সঠিক অ্যান্সার দিল টিম ইবনে সিনা। যেহেতু ডিসকাস করে দিয়েছে, অতএব তাদের হচ্ছে +3 এবং বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +23। এবার আমাদের হায়ার ম্যাথের লাস্ট কোয়েশ্চেন টিম আইনস্টাইনের কাছে। টিম আইনস্টাইন, তোমাদের কাছে প্রশ্ন। NC3 = NC5 হলে n এর মান কত? ডিসকাস ডিসকাস করার সময় দেওয়া হলো। 5, 4, 3, 2, 8 একদম সঠিক অ্যান্সার। যেহেতু ডিসকাস করে আনসার দিয়েছে, আবার +3। বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +46। আমাদের অলরেডি হায়ার ম্যাথের এপিসোড শেষ। চলে যাচ্ছে আমরা জেনারেল ম্যাথের এপিসোডে। জেনারেল ম্যাথের এপিসোড থেকে আমাদের প্রথম প্রশ্ন টিম আইনস্টাইনের কাছে। টিম আইনস্টাইন, তোমাদের কাছে প্রশ্ন। x + y² = 25। তাহলে x + y = what? +-5 +-5 একদম সঠিক আনসার। আবারও ফাটিয়ে দিচ্ছে টিম আইনস্টাইন। অতএব তাদের স্কোর গিয়ে দাঁড়ালো 51। অলরেডি হাফ সেঞ্চুরি করে ফেলেছে আমাদের টিম আইনস্টাইন। এটাই আমাদের এখন পর্যন্ত ফার্স্ট হাফ সেঞ্চুরি। এবার আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন। কোন লেখচিত্র আঁকতে ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হয়? অজীব রেখা। অজীব রেখা একদম সঠিক উত্তর। অতএব আমাদের টিম ইবনে সিনা আবার +5 নিয়ে বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +28। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের টিম আইনস্টাইনের কাছে। টিম আইনস্টাইন, তোমাদের কাছে প্রশ্ন। একটি বৃত্তের দুইটি জ্যা AB ও CD এর মধ্যে AB ইজ গ্রেটার দেন CD, কোন জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী হবে? ABJ একদম সঠিক অ্যান্সার পাঠিয়ে দিচ্ছে টিম আইনস্টাইন। তারা আবারও +5 এবং তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +56। এরপরের প্রশ্ন আমাদের টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন। ABC 3টি ক্রমিক সমানুপাতি হলে তাদের মধ্যে সম্পর্ক কি হবে? ডিসকাস। ডিসকাস করার সময় দেওয়া হলো। B² = B² = AC একদম সঠিক অ্যান্সার। অতএব ডিসকাস করার কারণে আবারও +3। বর্তমানে আমাদের টিম ইবনে সিনার স্কোর গিয়ে দাঁড়ালো +31। অন্যদিকে টিম আইনস্টাইন +56। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের জেনারেল ম্যাথের পরবর্তী প্রশ্ন আমাদের টিম আইনস্টাইনের কাছে। একটি ষড়ভুজের ভিতরে প্রতিটি ত্রিভুজ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি।
60 ডিগ্রি, একদম সঠিক অ্যান্সার আবারও ফাটিয়ে দিচ্ছে টিম আইনস্টাইন। বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +61। এবার আমরা চলে যাচ্ছি আমাদের জেনারেল ম্যাথের লাস্ট প্রশ্ন। আমাদের আজকের জেনারেল ম্যাথের লাস্ট প্রশ্ন টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন। 60টি আমকে মিশু, ইমু ও আসাদ তিনজনের মাঝে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে আসাদ কতটি আম পাবে? 30টি। 30টি, একদম সঠিক আনসার। টিম ইবনে সিনা আবারও সঠিক আনসার দিল +5। বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +36। এর মধ্যেই আমাদের জেনারেল ম্যাথের এপিসোড শেষ। এই এপিসোড শেষে টিম ইবনে সিনা +36, টিম আইনস্টাইন +61। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার চলবে আমাদের আজকের লাস্ট সাবজেক্ট, আমাদের দ্য মাইটি বিজিএস। এবার আসি বিজিএস থেকে আমাদের প্রথম প্রশ্ন টিম ইবনে সিনাকে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন। IMF এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, একদম সঠিক আনসার ফাটিয়ে দিচ্ছে আমাদের টিম ইবনে সিনা। আবার তাদের মার্কস 5 বেড়ে বর্তমানে তাদের বর্তমান নাম্বার +41। হাফ সেঞ্চুরির কাছাকাছি তারাও চলে যাচ্ছে। এবার আমরা চলে গেলাম আমাদের পরবর্তী টিম, টিম আইনস্টাইন। তোমাদের কাছে প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতিতে সেবা খাতের অবদান কত শতাংশ? 51.05। 51.05%, একদম সঠিক আনসার। টিম আইনস্টাইন আবারও +5 পেয়ে তাদের বর্তমান স্কোর +66। এবার আমাদের পরবর্তী প্রশ্ন টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান। আনসারটা একদমই সঠিক নয়, সঠিক উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অতএব টিম ইবনে সিনা -5 নিয়ে বর্তমান স্কোর গিয়ে দাঁড়ালো +36। এবার আমাদের পরবর্তী প্রশ্ন টিম আইনস্টাইনের কাছে। তোমাদের কাছে প্রশ্ন। এশিয়া মহাদেশের মধ্যে কোন দেশ বাংলাদেশকে সব থেকে বেশি সাহায্য করে? জাপান। জাপান, একদম সঠিক আনসার। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বর্তমানে আমাদের টিম আইনস্টাইন তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +71। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন টিম ইবনে সিনার কাছে। টিম ইবনে সিনা, তোমাদের কাছে প্রশ্ন। আন্তর্জাতিক তারিখ রেখাকে কোন দ্বীপপুঞ্জের কাছে 70 ডিগ্রি পশ্চিমে কল্পনা করা হয়? এলিয়াসিয়ান দ্বীপপুঞ্জ। এলিসিয়ান, একদম সঠিক আনসার। আমাদের টিম ইবনে সিনা আবার সঠিক আনসার দিয়ে বর্তমানে তাদের স্কোর গিয়ে দাঁড়ালো +41। এবং আজকের এপিসোডের আমাদের লাস্ট প্রশ্ন টিম আইনস্টাইনের কাছে। টিম আইনস্টাইন, তোমাদের কাছে প্রশ্ন। টোডাদের বসবাস দক্ষিণ ভারতের কোন অঞ্চলে? মালাগড় অঞ্চলে। মালাগড় অঞ্চলে, একদম সঠিক আনসারে আমাদের টিম আইনস্টাইন আবারও সঠিক আনসার দিয়ে তারা স্কোর অর্জন করলো +76। অন্যদিকে টিম ইবনে সিনা +41। অতএব আমাদের এই এপিসোডের বিজয়ী টিম টিম আইনস্টাইন, যাদেরকে আমরা ফাইনালে দেখতে পাবো। টিম আইনস্টাইনের জন্য শুভকামনা। এবার আসি আজকের আমাদের এই এপিসোডের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমাদের তানিশা। ওকে ফাইন, এই এপিসোডের এখানেই শুভ সমাপ্তি।